গত সপ্তাহে আমার বড়দা দেশের নিজের হাতে জমিতে চাষ করে এই মটরশুঁটিগুলো পাঠিয়েছিল। তো অনেক মটরশুঁটি হয়ে যাচ্ছে, এখন মটরশুঁটি সস্তাও হয়েছে, আমি তো কিছুটা আবার পুর বানিয়ে রেখেছি কচুরি করব বলে। তবে এই মটরশুঁটির তো আলাদাই স্বাদ হবে, দিশি এবং তার উপর বেশ মিষ্টি মিষ্টি ছোট ছোট দানা। তাই কি করব, কিছু তো জলখাবারের নাস্তা বানাতে হবে, বৃহস্পতিবার আছে, সেই জন্য মটরশুঁটিগুলোকে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর একদিকে 2:1:1 এই অনুপাত আটা, ময়দা আর সুজি নিয়ে নিয়েছি। তারপর একটু বেশি করে তেল দিয়ে কালো জিরে, জোয়ান, নুন দিয়ে ভালো করে নরম নরম করে ডোটা পাকাতে হবে। তেলটা একটু বেশি দিতে হবে, ওটাই ময়ানের কাজ করবে। হালকা উষ্ণ গরম জলে মেখেছিলাম, আর তারপর মন্ডটা মাখার শেষে একটু ঘি দিয়ে ভালো করে জমতে বা স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। ততক্ষণে আমার এদিকে মটরশুঁটিও হয়ে গেছে, তবে তার আগে একটা মশলা বানিয়ে নিতে হবে। মশলাটা হচ্ছে গোলমরিচ, ধনে, জিরে, মৌরি, একটু রসুন, আদা আর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যাই দিতে পারো, তবে রসুনটা স্কিপও করতে পারো। তবে গরম গরম মটরশুঁটিটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছিলাম, একটু বেশ থেতো থেতো হয়ে যাওয়ার মতন। তার ওপর কড়াতে দিয়ে দিয়েছি একে একে নারকোল, কাজু বাদাম, কিশমিশ, আর তারপর একটু নুন মিষ্টি ম্যাচ করে দিয়ে এই মটরশুঁটিটাকে দিয়ে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে কষে নিয়েছি। কষাটাকে একটু ঠান্ডা হতে দিয়ে তারপর এই মন্ডটা থেকে আস্তে আস্তে ছোট ছোট করে ডেলা পাকিয়ে নিয়েছি, মানে গোল্লা পাকিয়ে নিয়েছি যাকে বলে। তো সেইগুলোকে এবার ওই পিঠের পুরের মতন বাটি বাটি করে, জানোই আমি এখনও স্ট্যান্ড কিনিনি, আসলে আমার অভ্যাস অতটা হচ্ছে না, ওই আমার হাতেই মনে হয় ঠিকই আছে। তোমরা এর মধ্যেই আমার বন্ধুও সবাই বুঝে গেছো। তো যাই হোক, ওই পুরটাকে ভরে বেশ একটু বেশি করে পুরগুলোকে ভরে না বেলে চ্যাপটা চ্যাপটা করে যেরকম খাস্তা কচুরি, পেঁয়াজ কচুরি হয় ওই রকম শেপেই বেশ ডুবো তেলে হালকা আঁচে ভাজতে হবে। ওইভাবে এপিট ওপিট করতে করতেই ফুলেও উঠবে আর লাল লাল ভাবও হয়ে যাবে। এই যে মেয়ে বলল দারুণ হয়েছে, জমে গেছে একদম।